আজ আমরা সেই ঐতিহাসিক সাফল্যের কথা বলবো, যা ভারতের অবস্থানকে এক নতুন প্রযুক্তিগত মহাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ভারতের প্রথমবারের মতো 30 কিলোওয়াট লেজার ভিত্তিক অস্ত্র ব্যবস্থা ব্যবহার করে ফিক্সড উইংস এয়ারক্রাফট, মিসাইল ও সোয়ার্ম ড্রোন একসাথে লক্ষ্য করে ধ্বংস করে চমকে দিয়েছে পুরো বিশ্বকে। হ্যাঁ, এটি সেই প্রযুক্তিগত যা আগে শুধুমাত্র হলিউডের সিনেমায় স্টার ওয়ার্স নামে দেখা যেত। আজ ভারত সেই প্রযুক্তিকে বাস্তব রূপ দিয়েছে। চলুন জানি এই ঐতিহাসিক সাফল্যের পূর্ণ খবর। সবচেয়ে প্রথমে জানি 30 কিলোওয়াট লেজার ভিত্তিক ডাইরেক্ট এনার্জি ওয়েপন ডিডব্লিউ কি। আসলে এটি এমন একটি অস্ত্র ব্যবস্থা যা লেজারের কিরণ ব্যবহার করে শত্রুর ড্রোন, মিসাইল, হেলিকপ্টার ও ফিক্সড উইংস এয়ারক্রাফট আকাশই নষ্ট করে ফেলে। এতে কোনো বারুদ, কোনো মিসাইল কিংবা কোনো গোলাবারুদ ব্যবহার করা হয় না। শুধু লেজার কিরণ শত্রুর লক্ষ্যবস্তুকে মাত্র কয়েক সেকেন্ডে পুড়িয়ে ছাই করে দেয়। ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর সহযোগিতায় তৈরি করা হয়েছে এই প্রযুক্তিটি। এখন এই প্রযুক্তি প্রস্তুত এবং শীঘ্রই ভারতীয় সেনাবাহিনীর স্থল ও সামুদ্রিক প্ল্যাটফর্মগুলিতে স্থাপন করা হবে। প্রথমবার কিভাবে টেস্ট হয়েছে? আসলে ডিআরডিও এই টেস্টে 30 কিলোওয়াট লেজার সিস্টেমটিকে ফিক্সড উইংস এয়ারক্রাফট, মিসাইল ও সোয়ার্ম ড্রোন তিনটিকেই আকাশে ধ্বংস করে দিয়েছে। এই সিস্টেম 5 কিলোমিটারের রেঞ্জে যে কোনো আকাশীয় হুমকিকে কিছুক্ষণের মধ্যেই নির্মূল করতে সক্ষম। ডিআরডিও এর চেয়ারম্যান ডক্টর সমীর ভিকমত বলেছেন, এটি শুধু শুরু। আমরা আরও উচ্চ এনার্জি সিস্টেমে কাজ করছি, যেমন উচ্চ এনার্জি মাইক্রোওয়েভ এবং ইলেকট্রোম্যাগনেটিক পালস। আমাদের স্বপ্ন স্টার ওয়ার্সের মতো ক্ষমতা অর্জন করা, অর্থাৎ ভবিষ্যতে আরও বড় ধামাকা ঘটবে। চলুন জানি এই অস্ত্রটি কিভাবে কাজ করে। এই লেজার ওয়েপনটি অত্যাধুনিক ইলেকট্রো অপটিক্যাল ইনফ্রারেড সেন্সর দ্বারা সজ্জিত, যা 360 ডিগ্রি পর্যন্ত তার লক্ষ্যকে ট্র্যাক এবং লক করতে সক্ষম। শত্রুর ড্রোন বা মিসাইল যখন সিস্টেমের রেঞ্জে প্রবেশ করে, তখন সিস্টেম তা লক করে দ্রুত লেজার বিম ছাড়ে। তীব্র তাপমাত্রা ও শক্তির কারণে লক্ষ্যপথটি পুড়ে ছাই হয়ে যায় এবং উল্লেখযোগ্য বিষয় হলো এই সিস্টেমটি মাটিতে, জাহাজে এবং ভবিষ্যতে এয়ারক্রাফটেও স্থাপন করা সম্ভব। পাশাপাশি এটি রাস্তা, রেল, সমুদ্র বা হাওয়াপথ যে কোনো স্থান থেকে দ্রুত মোতায়েন করা যায়। এখন প্রশ্ন হলো, এত বড় সাফল্য কেন? কারণ এখনও পর্যন্ত এই প্রযুক্তি শুধুমাত্র আমেরিকা, চীন ও রাশিয়ার মতো দেশগুলির কাছে সীমাবদ্ধ ছিল। ভারত এখন এই এলিট ক্লাবে অন্তর্ভুক্ত হয়েছে। দ্বিতীয়ত, বিশ্বব্যাপী ড্রোন আক্রমণ ও মিসাইল হামলার হুমকি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মাত্র এই কিছুদিনের মধ্যে 50টিরও বেশি ড্রোন হামলা সংঘটিত হয়েছে। এমনকি এই লেজার ওয়েপনের অনেকগুলো উপকারিতা রয়েছে, যেমন কোনো বারুদের প্রয়োজন নেই এতে, সঠিক লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত করা যায় কম খরচে, অগণিত ফায়ারিং ক্ষমতা এবং কম সময়ে লক্ষ্যবস্তু নির্মূল করার সক্ষমতা রাখে। অর্থাৎ এটি আগামী যুদ্ধের সবচেয়ে বড় গেম চেঞ্জার হয়ে উঠবে। ভারতের মিশন এখানেই শেষ হচ্ছে না। ডিআরডিও আরও শক্তিশালী 300 কিলোওয়াট সান লেজার ওয়েপনের উপর কাজ করছে, যার রেঞ্জ হবে 20 কিলোমিটার। এই সিস্টেম হাইপারসোনিক মিসাইল, উচ্চগতির এয়ারক্রাফট এবং আনম্যানড এরিয়াল সিস্টেমকে মাত্র কয়েক সেকেন্ডে ধ্বংস করে ফেলতে সক্ষম হবে। এই সিস্টেমটি ভারতকে উচ্চ ক্ষমতার লেজার প্রযুক্তিতে বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলির সারিতে স্থান দেবে। বিশ্বব্যাপী উচ্চ ক্ষমতার লেজার প্রযুক্তির চাহিদা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আমেরিকা এখন নেভি, আর্মি ও এয়ারফোর্সের জন্য লেজার ডিফেন্স সিস্টেম তৈরির দিকে এগিয়ে গেছে। চীন ইতিমধ্যে বেশ কয়েকটি লেজার সিস্টেম তৈরি করেছে এবং রাশিয়া তার ফাইটার জেট ও ট্যাঙ্কের জন্য লেজার ওয়েপন তৈরি করেছে। তবে এখন ভারতও এই রেসে প্রবেশ করে স্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছে যে আমরা কারো থেকে কম না। ভারতের এই প্রযুক্তি সীমান্তে, সমুদ্রে এবং আকাশে শত্রুদের বিস্মিত করে দেবে। এই পদক্ষেপটি শুধুমাত্র এক ডিফেন্স ব্রেক থ্রু নয়, বরং স্টার ওয়ার্সের মতো প্রযুক্তির দিকে একটি শক্তিশালী সূচনা। আজ 30 কিলোওয়াট, কাল 300 কিলোওয়াট হবে। তারপর আকাশে উড়ন্ত মিসাইল, ড্রোন ও এয়ারক্রাফটকে মাত্র কয়েক সেকেন্ডে ধ্বংস করে দেবে। ভারতীয়দের জন্য এটি সাধারণ ঘটনা হয়ে উঠবে এবং সেই দিন দূরে নয় যখন ভারত এই প্রযুক্তিতে বিশ্বের নেতা হয়ে উঠবে। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানান।